আবার ওখানে চলে ওখানে গিয়ে 6 দিনের একটা ট্র্যাক, কিন্তু জঙ্গলটি তখন এত পপুলার, এই 6 দিনের ট্র্যাকে আমাদের একটা খুব মজার ট্র্যাক ছিল। আমার চরিত্রের নাম ছিল বড়রাম, আবিদের মা রুমকি সন্তুবাবু ছিলেন, গৌতম দে ছিলেন, মানে তাবড়া তাবড়া অভিনেতারা কাজ করেছেন সেই সময়, এবং প্রত্যেকে হিট চরিত্র। চৈতালি দিয়েছিল, রুমকি দিয়েছিল। গান শুনতে ভালোবাসি, কিন্তু আপনার গলার ভয়েস তো খুব সুন্দর। আমি গল্প বলি, আমি আবৃত্তি করি, আমি শ্রুতি নাটকের কাজ করি। তো আমাদের দিকে একটা ছোট্ট 2 লাইন আবৃত্তি বিশেষ করে আমার মুখস্থ করতে পারি না, মানে জাস্ট 2 লাইন আপনার প্রিয় আমার জাস্ট মুখস্থ করতে পারি না। আবৃত্তি করা যায় না, তাহলে কোনো প্রিয় ডায়লগ এইটা তখন ওটাই তো ডায়লগ। তাহলে আপনি তো সিনেমাও করেছেন, সিরিয়ালও করেছেন, নাটকও করেছেন, এগুলোর মধ্যে বেসিক তফাৎ কি আপনার মতে? এটা তো আলোচনার বিষয়, আর সেটা বিশাল সাবজেক্ট। না, এই আপনি বলেন ডাবিং, সিরিয়ালের ডাবিং হয় না, সিনেমার ডাবিং হয়। সিরিয়ালে সিং সাউন্ডের কাজ হয়, সিনেমায় ডাবিং করা হয়, সিনেমাতেও সিং সাউন্ডের কাজ হতে পারে, কোনো অসুবিধা নেই। এটা তফাৎ, ডাবিংটা তফাৎ, মাপের তফাৎ আছে, ডেপথ অফ ফিল্ডের তফাৎ আছে, আলোর তফাৎ আছে, রিয়াকশনসের তফাৎ আছে, দর্শকেরও তো তফাৎ আছে। যে দর্শক হলে যায় তারা তো রেগুলার সিরিয়াল দেবে সেটা না, আবার যারা সিরিয়ালের টিআরপি যাদের উপর নির্ধারণ করে, যেমন গৃহবধূরা সমস্ত কাজ সেরে 5টা থেকে রাত 8:30 বসে যায় সিরিয়াল। টেলিভিশনের কনসেপ্টটা সেখান থেকে এসেছে, বাড়িতে যারা আছে তাদেরকে এন্টারটেইনমেন্ট দিতে, সেইখানেই কিন্তু সাকসেস অফ টেলিভিশন। যারা বাড়ি থেকে চট করে বেরিয়ে যেতে পারেন না, গায়ের মানুষ, যাদের প্রচুর অবসর সময় আছে, তাদেরকে কিন্তু টেলিভিশনই অনেকটা সময় বাঁচিয়ে রাখে। আজকে এই যে কোভিড যে পিরিয়ডটা গেল, সেটা তো এন্টারটেইনমেন্টই মানুষকে বাঁচিয়ে রেখেছে। অত নেগেটিভিটি, অত ডিপ্রেশনের মধ্যে, ওরকম একটা টেনশনের মধ্যে এন্টারটেইনমেন্টই আজকে আমাদের দেশে, বিদেশে কিন্তু এন্টারটেইনমেন্ট একটা মেজর ফ্যাক্টর, প্রায়োরিটি হিসেবে দেখা। আমাদের দেশে নয়, অথচ আমরা কিন্তু সবাই জানি এই এন্টারটেইনমেন্টটা কিন্তু ওয়ান অফ দ্য প্রায়োরিটিস। এন্টারটেইনমেন্ট, মানুষ কাজ করে কত, দিনে 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন, বেশি হলে মানে ক ঘন্টা কাজ করে? সপ্তাহে 48, বাকি সময়টা 48 ঘন্টা মানে তো 2 দিন, 48 ঘন্টা মানে 2 দিন, বাকি যে 5 দিনের সময়টা রইল তার মধ্যে ঘুম, খাওয়া, এন্টারটেইনমেন্ট সবকিছু, তার মধ্যে আবার ছুটির দিন আছে, বেড়াতে যাওয়া, বুঝতে পারছি মানুষের কতখানি সময় অবসরে কাটে। So entertainment is a very important part of human life. Entertainment ছাড়া আপনি পারবেন না জীবন কাটাতে। একটা জিনিস বলুন, এই যে মেগা সিরিয়াল, এটাকে মানে কয়েক বছর ধরে কন্টিনিউ করার জন্য কি এতে জয়েন্ট ফ্যামিলি দেখা হয়? কিন্তু বর্তমান জগতে সবাই ফ্ল্যাটে নেন। দেখুন, মানুষ গল্প শুনতে জয়েন্ট ফ্যামিলি কি, হোয়াট ইজ এ জয়েন্ট ফ্যামিলি? আমরা যেটাকে জয়েন্ট ফ্যামিলি বলি, আমরা ছোটবেলা দেখেছি, যখন আমরা একদম ছোট ছিলাম, কাকা, জ্যাঠা, বাবা একসঙ্গে, তারপর আমরা বাইরে চলে গেলাম, ডিসইন্টিগ্রেট করে গেল, যখন ফিরে গেলাম বাড়ি ভাগাভাগি হয়ে গেছে, হয়ে গেল যে যার জায়গা মতো, তাহলে তো আলাদা হয়ে গেল। জয়েন্ট ফ্যামিলি কনসেপ্টটা ভীষণ ইউটোপিয়ান কনসেপ্ট আর কি। গ্রামে টামে হতো, বা আমি বলছি আমার মামার বাড়ির কথা, এই আমার দাদু যখন এখানে বাড়ি করেন, উনি যে
যেখান থেকে তার রুট বা তার ছাত্রছাত্রীরা এই বাড়িতে অনেক এসে থাকতো। এই সব মিলিয়ে এই যে 50-60 জন থাকতো, তাদের রান্না একটা জায়গা তাকে যে একান্ন ভর্তি করে। আমি কিন্তু ছোটবেলা থেকে কখনো দেখিনি যে, যেমন আমি দাদু বা আমার বড় দাদু, দুই ভাই, দুটো বাড়ি কিন্তু আলাদা দেখেছি। এই বাড়িতে অ্যাক্সেস আছে, কিন্তু বাড়ি আলাদা। আবার তারপরে যখন আমার মামাদের দেখলাম, তাদের সব আলাদা। আমার এক মামা আমেরিকায়, এক মামা মারা গেছেন, বা কোনো জায়গায় আরেক মামা আরেক কিছু করেন, সবাই কিন্তু আলাদা আলাদা। আমার মামার বাড়িতে যেহেতু বড় হওয়ার সাথে আমি করছি, আমরা আলাদা হয়ে গেলাম। আমার বাবাজি চলে গেল, আমরা ভাইয়েরা আলাদা আলাদা হয়ে গেলাম। এটা তো চিরন্তন, আমার মনে হয় না এটা, মানে আমরা ভীষণ ইউটোপিয়ায় আগে কিছু এসব ভাবতে পছন্দ করি। আমার মনে হয় একান্নবর্তী বলতে না, আমি হয়তো আপনাকে বোঝাতে পারি। আমি একান্নবর্তী, আমি আপনাকে বলছি, হ্যাঁ, মানে সিরিয়ালগুলোতে একান্নবর্তী এই যে সিরিয়ালগুলোতে দেখানো মানুষকে তো ঘটনা দেখাতে হবে। আমি যদি সকালবেলায় উঠে দাঁত মাজছি, সেটা দেখাই 2 মিনিট ধরে আমি দাঁত মাজলাম, লোকে কি দেখবে বসে? সারাক্ষণ কিছু না কিছু ঘটনা ঘটিয়ে দেবে। ঘটনাগুলো ঘটাবে, তার জন্য তো চরিত্র লাগে, ভালো চরিত্র, খারাপ চরিত্র না থাকলে ভালো চরিত্র হাইলাইটেড হবে না। ভালো চরিত্রের কোনো মাহাত্ম নেই। আপনি লোকে নানান রকম কথা বলে, মনে হয় আকাশ থেকে পড়লো তারা প্রথম, তারা নাকি অনেক কিছু জানে না। তাহলে তো দিদিভাই, এই যে পুরাণ, এই যে এত মাইথোলজি, বিশ্ববিখ্যাত সব মাইথোলজি, যেসব আমরা পুজো করি, যেসব নিয়ে আমরা নানান কালচার করি, সেই মাইথোলজি গুলোকে দেখলে তো যদি সত্যিকারে পড়ে থাকে, তাহলে তো আগে সেগুলোকে ছাঁচা করা উচিত। সেখানে তো নানান রকম কেচ্ছা কাহিনী, অমুক তমুক খারাপ কথা, বড় দেখুন, রামায়ণ দেখুন। হ্যাঁ, অথচ তাকে আমরা পুজো করছি, অথচ আমরা যখন টেলিভিশনে কিছু দেখাই, এরকম হয় নাকি? চোখ কান খোলা রাখুন, আপনার আশেপাশে এই জিনিসগুলোই ঘটছে, খবরের কাগজ খুলুন, দেখতে পাবেন এই জিনিসগুলোই ঘটেছে। এর থেকে অনেক ভয়ানক জিনিস আমরা তো সিরিয়াল টিরিয়াল একটা লিমিট অব্দি দেখাতে পারি। এর থেকেও অনেক কমপ্লিকেটেড, অনেক খারাপ ঘটনা রিয়েল লাইফে ঘটে না? তাহলে আমরা এমন করি, আমি বলছি আজকে, আমি জানি না আপনার চ্যানেল দেখাবে কিনা, রেডিও ইত্যাদিতে সবাই টার্গেট করে, অ্যাটাক করে সিরিয়ালের লোকেদের। আমি বলছি, আমরা সত্যিটাকে মানতে জানি না, আমরা ক্রিটিসাইজ করতে জানি। আজকে ভুল উচ্চারণ করে, ভুল সেন্টেন্স কনস্ট্রাকশন করে রেডিও জাতি হয়ে যাচ্ছে, এবং তারা সিরিয়ালকে অ্যাটাক করছে। সিরিয়ালে তো এই দেখিয়েছে, সিরিয়ালে কিচ্ছু দেখা না, এর থেকে অনেক খারাপ, অনেক ভয়ানক ঘটনা সারা পৃথিবীতে ঘটে চলেছে আমাদের আশেপাশে, আমাদের সোসাইটি। সুতরাং আমাদের এখানে যেটা ঘটনা না দেখালে লোকে দেখবে না, সুতরাং ওটা দেখাতে হবে, সেটা আছে। এবার আমার উঠতে হবে।